আমার বন্ধুরা, এই প্রত্যেকটা সমাজে মসজিদ কমিটি নির্বাচন করতে হবে সুদ ঘুষ মুক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। মায়াগু জোহরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আসরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আসরের পরে মাগরিবের আগে ঘুষ খায় আয়া জামাতে শহীদ মাগরিবে পড়তেছে। কথা কয় না, আরো জোরে বলতে হবে ঠিক না ভাই? ঠিক। এমন তসবিওয়ালা ঘুষখোর আছে না নেই? এক মুরব্বী, আর কি তসবিওয়ালা মুরব্বী, তসবিওয়ালা মুরব্বী। হে কি সারাদিন তসবি পড়ে, নামাজও ঠিক আছে, আবার ঘুষও খায়। অন বেটার 2 ফুটের বিয়া করাইছে, করানোর পরে তখন সব বউয়াতের হাত কিন্তু একরকম না, ঠিক না বে? ঠিক। তো মহিলারা মাছাছিরা দেখবেন বাড়ির সাইডে সাইডে বিভিন্ন শাকসবজির গাছ লাগায়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। দেখেন বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সাইডে দেয়া লাগাই দিয়ে দিছে লাউ গাছ, আছে না নেই? তো 2 ফুটের বউ না, দুজনই বাড়ির সাইডে লাউ গাছ, কদু গাছ। আপনারা কি করেন? হ্যাঁ, লাউ কদু একই তো নাকি? লাগাইছে পরে তখন ছোট ফুতের বউ যেই লাগায় এইটা মারামারি বাইরে থাকে, আর বড় ফুতের বউ যেটা হেডটা বেশি আগায় না আর কি, আছে না? ও এক বেটা গাছ লাগাইলে গাছ সারা তো মরে থাকে, আর এক বেটা গাছ লাগায় পানিও দেয় না, সারও দেয় না। কি মোটা তাজা, বাপ রে বাপ, আছে না নেই? ছোট ফুতের বউ যখন গাছ লাগাইছে বাইরে যায়, বড় ফুতের বউ তো সহ্য করতে পারে না। আমারটা অন হ্যাট হয়ে জায়গা ওখান থেকে দেখ মুখ এমনি হ্যাঁ করছে কি রাতের বেলা বিলিট লইয়া লাউ গাছের শিকড়টি কাটতে দিছে মাটির তল দিয়া। তখন যেই বেল বাড়তাছে, রুদ্র উঠতেছে, গাছ খালি কি হইতেছে? হ্যাঁ, গাছ খালি মাথা তো খালি মুয়াইতেছে গাছের, ঠিক না ভাই? ঠিক। তো ছোট ফুতের বউয়ের মনটা খুব খারাপ, কেডা করলো কাজটা, বাড়ির তো এখন লুকটুক নাই। তো শ্বশুরের দ্বারা, ওই যে তসবিউলা শ্বশুরের দ্বারা গেছে, আব্বা যান একটা বিচার করবেন। কি বিচার? ও দেখেন এই যে গাছটা লাগাইছি, কত কষ্ট করছি গাছটা তোলে, কিন্তু গাছটা কেডা কাটলো শিকড়টা, আপনি বিচার করবেন, এটা বিচার চাই। তো ছোট ফুতের বউ আবার করছে কি, আগের কাজ তো 5টা টিহা ডিম বেচার টিহা 5 টাকা শ্বশুর আতো দিছে। মাঝে মাঝে দেখি আপনার চাটা খান, তা আমার ডিম বেচছিলাম টিহাটা, আপনার চা খাই এলেন। কত দিছে? কেডা দিছে? কোন ভূতের বউ? ছুটলা বিচার পাওয়েন না কেডা? বিচার পাওয়েন না কেডা? ছুটলা হইতো। আর ছোট ফুতের বউ তো গাছ কাটছে, বিচার পাওয়েন না কেডা? ছোট ফুতের বউ টিয়া দিছে কেডা? এলোই। সমাজের মধ্যে দেখবেন অনেক লোক আছে, হ্যাঁ আপনার নিরহ, তার ক্ষমতাও নাই, কিন্তু তারে আরেক বেটা ক্ষমতা আছে, বেটা নির্যাতন করতেছে। তখন দেখা যায় এই ব্যক্তিটা আরেক বেটারে ঘুষ দিয়াও সঠিক বিচারটা পায় না। কথা বলে না, আরো জুড়ে বলতে হবে ঠিক না বেঠে? কাল কিয়ামতের মাঠে ওই সকল বিচারক যারা ঘুষ খেয়ে বিচার করছে, কাল হাসরের মাঠে রাসূলের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ঠিক না বেঠে? আচ্ছা, বড় ফুতের বউ মা, আমাদের টেনশন আছে না নাই? কথা কয় না। বড় ফুতের বউ জানতেছে হ্যাঁ না, তো বাড়ির মধ্যে আমি ছাড়া কেউ নাই, শ্বশুরকে এটা মাথা ঢুকছে না। গবেষণা করতেছে, কি করা গবেষণা করতে 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 এই তাহাজ্জুদের টাইমে যে শ্বশুর উঠছে, তাহাজ্জুদের টাইমে এই সময় গিয়ে হাজির হয়েছে। আব্বা কি আইসালাম একটু আপনার কাছে, নামাজ পড়তেছেন? না, উজু টুজু করে আইসি, নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ে। আব্বা দেন এমন একটা কাজ যদি করে বাড়ির মধ্যে কেমনে থাকবে? এই কাজটা হইল, কেডা কাজটা করলো? আব্বাজান সঠিক বিচারটা করবেন। কেডা কইতাছে? গাছ কাটছে কেডা? এটারে কো সুরের মার। কথা কয় না, সুরের মার।
ওই এমন যদি কাজ করে সমাজে কেমনে থাকবো? এটা সঠিক বিচার হওয়া দরকার। শ্বশুরাব্বা কইতেছে বিচার হইব, 100 বিচার হইব। কত খাইছে? 5 টাকা খাইছে। বিচার তো এমনি এদিকে আয় পড়ছে, ঠিক না? ঠিক। তো বেটা তো আগেই সেতাই, কারণ তো 5 টাকা খাইছে। আরে কইলো বড় পুত্রের বই তো কাটছে, নিজে কাটতো, নিজে কাটতো না। এমনি সেতাই আরো 5 টাকা পাইছে, আরো বেশি সেচ্ছে না? রাগ বাড়ছে না? ও কঠিন বিচার হইব। তো বড় পুত্রের ভোজের সময় আবার গড়তে বাইরে যায়। এই সময় আব্বা এ কালকে না একটা ডিম পেয়েছিলাম, 12 টাকা, চা খাইলেন। কত দিছে? 12 টিয়া। কত খাইলো? দেখেন অনেক বাদামিয়া বিচারক আছে, ইন্দারতেও খা, ইন্দারতেও খা। তবে এইটা বিচারকের সাথে বেশি খায় পুলিশে। কথা কয় না? আরো জোরে কর, ঠিক দেবে ঠিক। আপনি একটা মামলা করবেন, আমরা নিব। যার বিরুদ্ধে মামলা করছে, রে দেখ তোরা কিন্তু অ্যারেস্ট করলাম। স্যার স্যার আমার 2টা দিন সময় দিন, আমি এটা সমাধান করে নিতেছি। কিছু হাই অ্যান্সার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমরা ঝগড়া করেন, অসুবিধা নাই, ঝগড়া করতে পারেন, আবার মিলে যায় গা, ক্ষতি না কইরা। কথা বুঝছেন? কিন্তু জীবনও ঝগড়া কইরা তৃতীয় পক্ষের কাছে সমাধানের জন্য যায় না। যাইবেন মানে আপনি মরছেন। আল্লাহ থানাতেই যান, আদালতেই যান, অথবা সমাজে অন্য বিচারকের কাছে যান। যত সম্ভব চেষ্টা করবেন, যদিও রাগের মাথায় একটা ঝগড়া হয়েই যায়, সমাধান করার চেষ্টা করবেন। ঘরের সমস্যা ঘরেই সমাধান করার চেষ্টা করবেন। কথা বলেন, কথা বলেন। আব্বা চা খায়েন। কত? 12। সকালবেলা যখন বিচারও বইছে, মহিলারা তো আর ভিতরে যাইতে পারে না, আরো 2 জন লইয়া ডাক দিয়ে লইয়া বইছে। দেখেন এই সমস্যা, এটা কেমনে সম্ভব? এই গাছটা কাটতে লাইলো, কেডা কাটলো, কেমনে কাটলো, আপনারা একটু গবেষণা করেন। এই সময় ছোটে ফুতুর বই কইতেছে, আব্বাজান ওই যে বেড়া সিফা দিয়া, আব্বাজান পাক পাঞ্জাতনের কথা মনে রাখিয়া একটু বিচারটা করেন। কি এর কথা? হ্যাঁ, পাক পাঞ্জাতন মানে কি? ফার্স্টে বিচারের মধ্যে অন্য যারা বইছে মাগু কত দিনদার মানুষ, পাক পাঞ্জাতনও বুঝে, পাক পাঞ্জাতন ভক্ত, খুশি হয়েছে শূন্য। যখন এই কথা কইছে, শ্বশুর জবাব দিছে, কি এর পাক পাঞ্জাতনের কথা স্মরণ রেখে বিচার করতে? আমার দিন 12 আউলিয়া ডাকে। কি আর করবো? ফাঁক পাঞ্জুত আমার বাড়ি আউলিয়া ডাকতেছে। বাড়ি আউলিয়া কেডা? হ্যাঁ, 12 টাকা আমার টাকা, তুমি ফাঁক পাঞ্জুত কি করবো? এক বেটা ঘুষ দিছে 10,000, আর এক বেটা দিছে 30,000। বিচার কার পক্ষে? 30,000 পক্ষে। এক বেটা দিছে ঘুষ 1 লাখ, আর এক বেটা মানে 5 লাখ। বিচার কার পক্ষে? চলার কথা বলেছেন, ওইভাবে আমাদেরকে চলা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার টাকা আছে বেশ ভালো কথা, তোমার টাকাটা ভালো কাজে ব্যবহার করো, তোমার টাকাটা তুমি সৎ কাজে ব্যবহার করো, তোমার টাকাটা তুমি হালাল পথে ব্যবহার করো। তোমার টাকা আছে বলি তুমি ওই টাকাটা সুদে লাগাবা, ওইটা তোমার জন্য হারাম কখনোই করতে পারবা না। সুদ খায় কারা? গরিব লোকে কি সুদ খায় নাকি? হ্যাঁ, যার টাকা আছে সেই তো সুদ খায়। কথা বলেন, জুড়ে বলতে হবে, ঠিক না বেঠে? সুদ তো সেই ব্যক্তি খায় যার টাকা আছে, ঘুষ সেই ব্যক্তি খায় যার টাকা আছে। আজ টাকা আছে বলেই তো ক্ষমতা। হ্যাঁ, টাকা ছাড়া ক্ষমতা আছে? তাহলে তো যার টাকা আছে তার ক্ষমতা, আর ক্ষমতাবান ব্যক্তি বিচার করে ঘুষ খেয়ে। তোমার এত তো টাকার পরে তুমি ঘুষ খাচ্ছ কেন? তোমার এত তো টাকা থাকার পরে তুমি সুদ খাচ্ছ কেন?
এই হিসাব পরকালে মৃত্যুর পর দিতে হবে কি হবে না? জুড়ে বলতে হবে, হবে কি হবে না? আমি আপনাদের মাঝে সুদ খাওয়ার 12টি শাস্তি, ভয়াবহ শাস্তি আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত থাকতে রাজি আছেন? অল্প কিছুক্ষণ সময় লাগবে, শুধু শুনলে হবে না বাবা রে, আমাদেরকে মানতে হবে, এই কথার উপর আমাদেরকে আমল করতে হবে। রাজি আছি না নাই? আর জুড়ে বলেন আছি না নাই? যুবক ভাইরা, তোমরাও একটু উচ্চ স্বরে মহাব্বতের সহিত আওয়াজ দিবা। কিছু আওয়াজ না দিলে আবার একা একা কত কথা বলবো, ঠিক না বে ঠিক? মাঝে মাঝে বেশি বেশি আওয়াজ দিবা, আমারও একটু জোশ আসবে। আল্লাহ পাক হয়তো এমন কিছু কথা বের করে দিবে, তোমারও উপকার হবে, আমারও উপকার হবে। কথা বলো, ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, যারা সুদ খায় এই পৃথিবীর বুকে, তাদের 1 নাম্বার ভয়াবহ শাস্তি হচ্ছে তারা আল্লাহ ও নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে, আল্লাহর বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে এমন মানুষ আছে? জোরে বলেন আসেনি? আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে এই পৃথিবীর বুকে এমন কোনো নজির নাই। যত আম্বিয়ে কেরাম নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধের মধ্যে জয়ী হতে পারেন নাই, টিকতে পারেন নাই। প্রত্যেকটা আম্বিয়ে কেরাম যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছেন, প্রত্যেকটা উদ্দেশ্য সাকসেস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে যারা এই পৃথিবীর বুকে সুদ খায়, ওই ব্যক্তিগুলো হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। বলুন কি হয়ে? পাগল হয়ে উঠবে। কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তিটা পাগল হয়ে কাল কিয়ামতের মাঠে উঠবে, আমার উত্তর সাটিহার বন্ধুরা, বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই কাল কিয়ামতের মাঠে পাগল হয়ে উঠলে তার হাসর কেমনটা হবে আপনি বুঝতে পারেন কতটা খারাপ হতে পারে। 3 নাম্বার হচ্ছে এই পৃথিবীর বুকে যারা সুদ খায়, এরা কাল কিয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে যারা সুদ খায়, এরা এলাকায় আযাব বৈধ করে নেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এবার 6 নাম্বার হচ্ছে যারা এই পৃথিবীর বুকে, যারা এই পৃথিবীর বুকে 5 নাম্বার হচ্ছে যারা এই পৃথিবীর বুকে সুদ খায়, এরা এলাকায় দুর্ভিক্ষ ডেকে আনে। তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ, এমন মানুষ রয়েছে যারা ভালো আমল করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করার পরেও এলাকায় কি করছে? বিপদে পড়ে গেছে। ওই যে আরেক ব্যক্তি অপরাধ করছে, ওর পাপে কিছু তাপ আপনিও লেগে পড়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুরা, এলাকা থেকে ওই সকল কিছু লোক যারা সুদ খাচ্ছে, সুদ গ্রহণ করছে, ওই সুদ গ্রহণ করার কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই কঠিন বিপদটা চলে আসার পূর্বেই, দুনিয়ার বুকে দুর্ভিক্ষ আসার পূর্বে আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে সুদ দূর করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা রে, আমার বন্ধুরা রে, 5 নাম্বার হইল। এবার 6 নাম্বার হচ্ছে যারা সুদ খাবে তাদের পেট বড় হয়ে যাবে। কি হবে? পেট বড় হবে। কেমন ভাবে বড় হবে? আমার দয়ার নবী, মায়ের নবী বলেছেন তাদের পেটটা কেমন বড় হবে। আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে যারা সুদ খায়, এই মাসটা হচ্ছে রজবের মাস। নবীজি মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে তাদের অবস্থা কেমন হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আমাকে নেওয়া হলো একদল ব্যক্তির কাছে ওই মেরাজ রাত্রে। আল্লাহু আকবার বলেন। আমাকে নেওয়া হলো একদল ব্যক্তির কাছে। নেওয়ার পরে কি হলো? আমি দেখতে পেলাম বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেট হচ্ছে ঘরের মতো বড়। নাউজুবিল্লাহ বলেন।
রাসূলের হাদিস কি মিথ্যা? রাসূল কি মিথ্যা বলেন? মিথ্যা বলার কোনো সুযোগ আছে? সন্দেহ করা যাবে? আল্লাহ নবীজি বলছেন বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেট হচ্ছে ঘরের মতো বড়, ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন আমি তাদের পেটের দিকে তাকালাম, বাহির থেকে দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে বসবাস করছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, নবীজি বললেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল বলো 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 এই লোকগুলো কারা যাদের পেট ঘরের মতো বড়? ও জিবরাইল বলো ওই লোকগুলো কারা যাদের পেটে সাপ বিচ্ছু দেখা যাচ্ছে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হাউলাই আকলাতুর রিবা, ওই ব্যক্তিগুলো যাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে ওই ব্যক্তিগুলো হচ্ছে দুনিয়ার বুকের সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তিগুলো হচ্ছে দুনিয়ার বুকে সুদখোর, তারা সুদ ভক্ষণ করত, দুনিয়ার বুকে সুদ আদায় করত, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এবার 7 নাম্বার হচ্ছে সুদ খাওয়ার শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে বেবিচার করা। নাউজুবিল্লাহ বলুন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, আপন মায়ের সঙ্গে জিনা করা, আপন মায়ের সাথে জিনা করা পরিমাণ সওয়াব গুনাহ হবে একজন সুদখোর ব্যক্তি। এটা কি কখনোই কোনোভাবে সম্ভব? অথচ আমরা এই বিষয়টা নিয়ে ভাবি না বলে, একবার সেই শাস্তির বিষয়টা নিয়ে ভাবি না বলে আমরা সহজভাবে এটা খেয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছি সহজভাবে। যারা সুদ খায় এবং যারা সুদ নেয়, সুদ দেয়, সমান শাস্তি না? কথা বলেন, আরো জোরে বলেন। সমান শাস্তি। অনেক সময় দেখা যায় একজনের 2 লাখ টাকা সুদে লাগাবে, কষ্ট হইতেছে যে হুজুর আপনার সুদের বিষয়ে আপনার সমস্যা কি, সুদ খাইলে নাকি? হ্যাঁ বাবারে শুনেন, যদি একটা মানুষও সুদ খাওয়া থেকে ফিরে আসতে পারে, একটা মানুষও ফিরে আসে, আমার সওয়াব হবে না? আমার সওয়াব তো হবেই। 2 জন আপনারা যে বুঝাইলেন তাকে গিয়ে হুজুর এই কথা বলছি, আপনাদেরও সওয়াব হবে। একটা কথা মানার কারণে আপনিও বাঁচলেন, ওই ব্যক্তিও বাঁচলো, আমি নিজেও বেঁচে গেলাম। ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে সুদ থেকে ফিরে আসতে হবে। রাজি আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? আমার বন্ধুরা, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, 8 নাম্বার শাস্তি হচ্ছে তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। আপনি দুনিয়াটা কষ্ট করে খাটালেও পরকালটা যদি নষ্ট হয়ে যায়, পরকাল যদি আপনার নষ্ট হয়ে যায়, এই অনন্তকাল জিন্দিগি যার কোনো শেষ নেই, ওই জিন্দিগিটা আপনি কিভাবে খাটাবেন যদি খারাপ হয়ে যায়? এই বিষয়টা তো আমরা একবারও ভাবি না। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? 9 নাম্বার হচ্ছে যারা এই পৃথিবীর বুকে সুদ খায়, তাদের 9 নাম্বার শাস্তি হচ্ছে তারা কিয়ামত পর্যন্ত রক্তের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, উম্মত শুনো,
আমি রাসূল স্বপ্নে দেখলাম। নবীর স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন দেখে কি এক? কথা বলেন। নবীজি বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদি মুকদ্দাসা। আমার নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুইজন লোক আসলো। কয়জন লোক? আমার কাছে দুইজন লোক আসলো। আসার পরে দুইজন লোক আমাকে নিয়ে গেল একটি পবিত্র স্থানে। পবিত্র স্থানে নিয়ে যাওয়ার পরে ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি রাজুলুন কায়িমুন। আমি দেখতে পেলাম, যেখানে নেওয়া হলো ওইখানে দেখতে পেলাম একটা রক্তের নহর, রক্তের নদী। ওই নদীর মধ্যে একটা লোক, নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আবার দেখলাম ওয়ালা ওয়াসাতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি ইজারাতুন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আরেকটা লোক দেখলাম ওই রক্তের নদীর পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারাতুন, ওই লোকটার আশপাশে পাথরের কণা আছে। যে লোকটা নদীর পাড়ে দাঁড়িয়েছে, فأقبل الرجل الذي في النهر فإذا أراد الرجل أن يخرج رمى الرجل بحجرة فيه فرده حيث كان। আমার নবী বলেন, ওই যে নদীর মাঝখানে, রক্তের নদীর মাঝখানে লোকটা যখন পারে আসতে চায়, ওই মুহূর্তে এই পারের লোকটা, ওই লোকের, যে লোকটা নদীর মাঝখানে আছে, সাইডে আসতে চায়, তার মুখের দিকে পাথর নিক্ষেপ করে। একটু আসতে থাকে, ওই মুহূর্তে পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা, নদীর মধ্যস্থানে যে ব্যক্তিটা আছে, ওইটা আবার আগের জায়গায় চলে যায়। এই পাথরের ধাক্কা, এই ধাক্কা দেওয়ার পরে তখন ওই ব্যক্তিটা আগের জায়গায় চলে যায়। আমার রাসূল বলেন, আমার নবীজি বলেন, ফাজাআলা কুল্লামা জাআলি ইয়াখরুজা রামা ফিহি বিহাজার ফায়ারজিউ কামা কানা। আমার রাসূল বলেন, আবার যখন লোকটা আসতে থাকলো, ওই মুহূর্তে পারের লোকটা আবার পাথর মারে, আবার ওই লোকটা ওই জায়গায় চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাকুলতু মা হাদা। নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওরা কারা? এই যে লোকটা নদীর মাঝখানে আছে, যে লোকটাকে পাথর মারা হচ্ছে, রক্তের নদীর মাঝখানে যে লোকটার পাথর মারা হচ্ছে, ওই লোকটাকে? আমার নবীজি যখন ওই ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করলেন, ওই মুহূর্তে ওই আমার সাথে যে দুইটা লোক ছিল, ওই লোকটার জবাব দিল, নদীর মাঝখানে ওই লোকটা হচ্ছে আকিলুর রিবা। দুনিয়ার বুকে ওই ব্যক্তিটা সুদ বক্ষণ করত। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা রে, তাহলে 9 নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা সুদ বক্ষণ করবে, সুদ খাবে, ওরা কিয়ামত পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করতে থাকবে। আর ওই ব্যক্তিটা থাকবে রক্তের নদীর মাঝখানে। নাউযুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। 10 নাম্বার শাস্তি হচ্ছে নবীর অভিশাপ, আল্লাহর রাসূলের অভিশাপ। 10 নাম্বার শাস্তি, যারা এই পৃথিবীর বুকে সুদ বক্ষণ করবে, যারা এই পৃথিবীর বুকে সুদ খাবে, ওই ব্যক্তির উপর লানত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা আকিলার রিবা। যারা সুদ খায় তার উপর লানত, তার উপর অভিশাপ। শুধু তাই নয়, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুকিলাহু, সুদ যে খায় শুধু সে নয়, ও মুকিলাহু, যে সুদ দেয় তার জন্য অভিশাপ। যে সুদ দেয়, সুদ দাতা যিনি, তার উপরেও অভিশাপ। যেই ব্যক্তি সুদ খায় তার উপরেও অভিশাপ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, ও কাতিবাহু, আমার নবী বলেন, যে ব্যক্তি সুদ লেখে আছে, লেখালেখি করে, যে সুদের হিসাব রাখে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য অভিশাপ। এবারে বলুন,
আল্লাহ আল্লাহ রাসূলের অভিশাপ যেই ব্যক্তির উপর থাকবে ওই ব্যক্তির কবর হাসর ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে বলুন, ভালো হবে নাকি খারাপ হবে? 11 নাম্বার হচ্ছে, অনেক লোক আছে দেখবেন আমি অন্যর মতো এত বেশি খাই না, আমি কম সামান্য কিছু লাভ নেই, খালি খরচটা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তা সামান্য সুদ যে ব্যক্তি খাবে, সামান্য সুদ, ওই ব্যক্তি সেজন্য 36 বার, একবার যে ব্যক্তি সামান্য সুদ খাবে সে যেন 36 বার তার নিজের মায়ের সাথে বেবিচার করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, আমার তো এত বেশি খাওয়ার দরকার নাই, ওর বিপদ, আমার তো একটা খরচ আছে, এমন আছে না নাই? আর যে ব্যক্তি গরম সুদ খাওয়াই না, গরম, যে ব্যক্তি গরম সুদ খায়, হাজারে হইল 100 টাকা, আপনার এলাকা আসেনি? হ্যাঁ, হাজারে কত? 100, 10,000-এ 1000, 1 লাখে মাসে 10,000। নাউযুবিল্লাহ কইতেন না? তাহলে 1 লক্ষ টাকা যদি একজনের কাছে থাকে, তার সুদেই আসে 1,20,000 টাকা। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে অনেক সময় দেখেন সমাজের মধ্যে হিসাবটা কেমনে মিলে দেখেন। তখন দেখা যায় যেহেতু সুদের হারটা, সুদের যে লাভের হার এরা বাইরে যায়, এই জন্য দুইজনের সাক্ষীও রাখে, অমুক খারাপ ফুলাটা হ্যাঁ সাক্ষী রাখলে হ্যাঁ টিয়ার আমার আদায় করে দিতে পারবো, আছে না নাই? কথা বলে না, কথা বলে না? এখন আপনি গিয়া চায়ের স্টলে বসলেন, চা স্টলে বসলেন, আপনাকে চা খাওয়ালো, বিস্কিট খাওয়ালো, এরপরে আপনাকে মিষ্টি খাওয়ালো, আপনি যা যা মন চাইলো খাইলেন। আচ্ছা, আপনি খাইলে সর্বোচ্চ 500 টাকাই খাইলেন নাকি? এর বেশি খাইতে পারবেন? 500 টাকা দিয়ে আপনাকে সাক্ষী বানিয়ে ফেললো। ওই লোক বছর শেষে 1 লক্ষ টাকা দিয়া 1,20,000 টাকা সুদ খাইয়া যতটুক অপরাধী, আপনি 500 টাকা খাইয়া সমান অপরাধী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকা দরকার আছে না নেই? 12 নাম্বার হচ্ছে, জান্নাত থেকে বঞ্চিত থাকবে সুদখোর ব্যক্তি। কোথা থেকে? জান্নাত থেকে, বেহেশত থেকে বঞ্চিত থাকবে। আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে আপনি যেভাবে সময় কাটান, আপনার সময় পার হয়ে যাবে, কারণ এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সুখ দুঃখ যা আছে সব কিছু সহ্য করে হলেও এই পৃথিবীর বুকে থাকা সম্ভব। কিন্তু পরকাল যখন শুরু হয়ে যাবে, ওই সময় যদি আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যান, আপনার এই কষ্টের কোনো সীমানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সুদ থেকে, ঘুষ থেকে ফিরে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমান সমাজে অনেক মসজিদে আছে সুদখোর সভাপতি, হচ্ছে সুদখোর। কথা কয় না? আরো জোরে কোন? সেক্রেটারি সুদখোর, আছে না নাই? ক্যাশিয়ার সুদখোর, আছে না নাই? ও মা গো, মসজিদের টাকা রাখছে ওর কাছে, বিশ্বাস কইরা হ্যাঁ নিয়ে সুদে লাগাই দিছে। কথা কন না? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? উচ্চ স্বরে বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, এই প্রত্যেকটা সমাজে মসজিদ কমিটি নির্বাচন করতে হবে সুদ ঘুষ মুক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। সুদ মুক্ত সমাজ চাই, ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? ঘুষ মুক্ত সমাজ চাই, ঠিক না বে ঠিক? তসবিহুলারাও ঘুষ খায়। ও মায়া গো,
জোহরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আসরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আসরের পরে মাগরিবের আগে ঘুষ খায় আয়া জামাতে শহীদ মাগরিবে পড়তেছে। কথা কয় না, আরো জোরে বলতে হবে, ঠিক না ভাই ঠিক? এমন তসবিওয়ালা ঘুষখোর আছে না নেই? এক মুরব্বী আর কি, তসবিওয়ালা মুরব্বী, তসবিওয়ালা মুরব্বী হে কি সারাদিন তসবি পড়ে, নামাজও ঠিক আছে, আবার ঘুষও খায়। অন বেটার 2 ফুটের বিয়া করাইছে, করানোর পরে তখন সব বউয়াতের হাত কিন্তু একরকম না, ঠিক না ভাই ঠিক? তো মহিলারা মাছাছিরা দেখবেন বাড়ির সাইডে সাইডে বিভিন্ন শাকসবজির গাছ লাগায়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়, দেখেন বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সাইডে দেয়া লাগাই দিয়ে দিছে লাউ গাছ, আছে না নেই? তো 2 ফুটের বউ না, দুজনই বাড়ির সাইডে লাউ গাছ, কদু গাছ, আপনারা কি করেন? হ্যাঁ, লাউ কদু একই তো নাকি লাগাইছে। পরে তখন ছোট ফুতের বউ যেই লাগায় এইটা মারামারি বাইরে থাকে, আর বড় ফুতের বউ যেটা হেডটা বেশি আজ্ঞায় না আগে, আছে না? ও এক বেটা গাছ লাগাইলে গাছ সারা তো মরে দেখা, আর এক বেটা গাছ লাগায় পানিও দে না, সারও দে না, কি মোটা তাজা, বাপ রে বাপ, আছে না নেই? ছোট ফুতের বউ যখন গাছ লাগাইছে বাইরে যায়, বড় ফুতের বউ তো সহ্য করতে পারে না, আমারটা অন হেড হয়ে জায়গা ওখান থেকে দেখ মুখ এমনি হ্যাঁ করছে কি, রাতের বেলা বেলিট লইয়া লাউ গাছের শিকড়টি কাটতে দিছে মাটির তল দিয়ে। তখন যেই বেল বাড়তাছে, রৌদ্র উঠতেছে, গাছ খালি কি হইতেছে, হ্যাঁ গাছ খালি মাথা তো খালি মুয়াইতেছে গাছের, ঠিক না ভাই ঠিক? তো ছোট ফুতের বউয়ের মনটা খুব খারাপ, কেডা করলো কাজটা, বাড়ির তার কোনো লুকটুক নাই। তো শ্বশুরের দ্বারা ওই যে তসবিউলা শ্বশুরের দ্বারা গেছে, আব্বাজান একটা বিচার করবেন। কি বিচার? দেখেন এই যে গাছটা লাগাইছি, কত কষ্ট করছি গাছটা তোলে, কিন্তু গাছটা কেডা কাটলো শিকড়টা, আপনি বিচার করবেন, এটা বিচার চাই। তো ছোট ফুতের বউ আবার করছে কি, আগের কাজ তো 5টা টিহা ডিম বেচার টিহা 5 টাকা শ্বশুর আতো দিছে, মাঝে মাঝে দেখি আপনার চাটা খান, তা আমার ডিম বেচছিলাম টিহাটা আপনার চা খাইলেন। কত দিছে? কেডা দিছে? কোন ফুতের বউ? ছুটলা বিচার পাওয়েন না কেডা? বিচার পাওয়েন না কেডা? ছুটলা হইতো, আর ছোট ফুতের বউ এর তো গাছ কাটছে, বিচার পাওয়েন না কেডা? ছোট ফুতের বউ টিয়া দিছে কেডা? এলোই সমাজের মধ্যে দেখবেন অনেক লোক আছে, হ্যাঁ আপনার নিরহ, তার ক্ষমতাও নাই, কিন্তু তারে আরেক বেটা ক্ষমতা আছে, বেটা নির্যাতন করতেছে। তখন দেখা যায় এই ব্যক্তিটা আরেক বেটারে ঘুষ দিয়াও সঠিক বিচারটা পায় না। কথা বলে না, আরো জুড়ে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাল কিয়ামতের মাঠে ওই সকল বিচারক যারা ঘুষ খেয়ে বিচার করছে, কাল হাসরের মাঠে রাসূলের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ঠিক না বে ঠিক? আচ্ছা, বড় ফুতের বউ মাত আমাদের টেনশন আছে না নাই? কথা কই না, বড় ফুতের বউ জানতেছে হ্যাঁ না, তো বাড়ির মধ্যে আমি ছাড়া কেউ নাই, শ্বশুরকে এটা মাথা ঢুকছে না, গবেষণা করতেছে কি করা গবেষণা করতে 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 এই তাহাজ্জুদের টাইমে যে শ্বশুর উঠছে, তাহাজ্জুদের টাইমে এই সময় গিয়ে হাজির হয়েছে। আব্বা কি আইসালাম একটু আপনার কাছে, নামাজ পড়তেছেন? না, ওজু টুজু করে আইসি, নামাজ করুন, তাহাজ্জুদের নামাজ হয়। আব্বা দেন এমন একটা কাজ যদি করে বাড়ির মধ্যে কেমনে থাকবে? এই কাজটা হইল, কেডা কাজটা করলো? আব্বাজান সঠিক বিচারটা করবেন। কেডা কইতাছে? গাছ কাটছে কেডা? এটারে কো সুরের মার। কথা কই না, সুরের মার। কই এমন যদি কাজ করে সমাজে কেমনে থাকবে? এটা সঠিক বিচার হওয়া দরকার। শ্বশুর আব্বা কইতেছে বিচার হইব, 100 বিচার হইব। কত খাইছে? 5 টাকা খাইছে। বিচার তো এমনি এদিকে আয় পড়ছে, ঠিক না? ঠিক
ও বেটা তো আগেই সেতাই, কারণ হিন্দু তো ফার্স্টে খাইছে এক, আরে কইলো বড় পুত্রের বই তো কাটছে, নিজে কাটতো নিজে কাটতো না, তো এমনি সেতাইলে আরো ফার্স্টে পাইছে, আরো বেশি সেচ্ছে না, রাগ বাড়ছে না, ও কঠিন বিচার হইব। তো বড় পুত্রের বউ যে সময় আবার গড়তে বাইরে যায়, এই সময় আব্বা এই কালকা না একটা ডিম পেয়েছিলাম 12টি, হ্যাঁ চা খাইলেন, কত দিছে? 12 টিয়া কত খাইলো? দেখেন অনেক বাদামিয়া বিচারক আছে, ইন্দারতেও খা ইন্দারতেও খা, তবে এইটা বিচারকের সাথে বেশি খায় পুলিশে, কথা কয়েন না, আরো জোরে কর ঠিক দেবে ঠিক। আপনি আপনার একটা মামলা করবেন, আপনার নিব, যার বিরুদ্ধে মামলা করছে রে দেখ তোরা কিন্তু অ্যারেস্ট করলাম, স্যার স্যার আমার 2টা দিন সময় দিন, আমি এটা সমাধান করে নিতেছি, কিছু হাই অ্যান্সার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আপনারা ঝগড়া করেন, অসুবিধা নাই, ঝগড়া করতে পারেন, আবার মিলে যায় গা ক্ষতি না কইরা, কথা বুঝছেন? কিন্তু জীবনও ঝগড়া কইরা তৃতীয় পক্ষের কাছে সমাধানের জন্য যায়েন না, যাইবেন মানে আপনি মরছেন, আল্লাহ থানা তুই যান, আদালতেই যান, অথবা সমাজের অন্য বিচারকের কাছে যান, যত সম্ভব চেষ্টা করবেন, যদিও রাগের মাথায় একটা ঝগড়া হয়েই যায়, সমাধান করার চেষ্টা করবেন, ঘরের সমস্যা ঘরেই সমাধান করার চেষ্টা করবেন। কথা বলেন, কথা বলেন। আব্বা চা খায়েন কত? 12 সকালবেলা যখন বিচারও বইছে, মহিলারা তো আর ভিতরে যাইতে পারে না, আরো 2জন লইয়া ডাক দিয়ে লইয়া বইছে, দেখেন এই সমস্যা, এটা কেমনে সম্ভব, এই গাছটা কাটতে লাইলো, কেটা কাটলো, কেমনে কাটলো, আপনারা একটু গবেষণা করেন। এই সময় ছুটে ফুতুর বই কইতেছে, আব্বাজান ওই যে বেড়া সিফা দিয়া, আব্বাজান পাক পাঞ্জাতনের কথা মনে রাখিয়া একটু বিচারটা করেন। কি এর কথা? হ্যাঁ, পাক পাঞ্জাতন মানে কি? ফার্স্টে হ্যাঁ, বিচারের মধ্যে অন্য যারা বইছে মাগু কত দিনদার মানুষ, পাক পাঞ্জাতনও বুঝে, পাক পাঞ্জাতন ভক্ত, খুশি হয়েছে শূন্য যখন এই কথা কইছে, শ্বশুর জবাব দিছে, কি এর পাক পাঞ্জাতনের কথা স্মরণ রেখে বিচার করতাম, আমার দিন 12 আউলিয়া ডাকে, কি আর করবো ফাঁক পাঞ্জত, আমার বাড়ি আউলিয়া ডাকতেছে, বাড়ি আউলিয়া কেডা? হ্যাঁ 12টি আমার ডাকে, তুমি ফাঁক পাঞ্জত কি করবো? এক বেটা ঘুষ দিছে 10,000, আর এক বেটা দিছে 30,000, বিচার কার পক্ষে? 30,000 পক্ষে। এক বেটা দিছে ঘুষ 1 লাখ, আর এক বেটা মানে 5 লাখ, বিচার কার পক্ষে? এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, সকল কিছু রেখে তখন কবরেই যেতে হবে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে, তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে, চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। কথা বলেন ঠিক কিনা? চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে, তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে, তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে, সকল কিছু রেখে একদিন কবরেই যেতে হবে,
এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? সুদ ঘুষ, আপনি সুদকে সুদের টাকাটা গড়েই তো নিয়ে দিবেন। হ্যাঁ, আপনি ঘুষকে টাকাটা তো গড়েই নিয়ে দিবেন। এই সুদের টাকা ঘুষের টাকাটা আপনার সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, মা বাবা তারা ব্যবহার করবে। সব টাকা তো আপনি একলা খাবেন না। একটা ব্যক্তি 1 লাখ টাকা ঘুষ খেয়ে 1 লাখ টাকা ঘরে আনার পরে 1 লাখ টাকার মধ্যে সর্বোচ্চ 1-2 হাজার টাকা সে নিজে খাইতে পারে, এর বেশি খাওয়ার সুযোগ নাই। সবটা টাকা সবাই মিললে সবটা শেষ হয়, খতম হয়। কিন্তু আপনি তো পুরা 1 লক্ষ টাকার সুদের যে অপরাধ, ঘুষের যে অপরাধ, সেই অপরাধের শাস্তির মালা তো আপনি গলায় পরে ফেললেন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা শুধু বলবেন বন্ধ হবে। রাজি আছেন? আওয়াজ দিয়ে কিন্তু শয়তান যেতে কয়েক মাইল কি দূরে যায়। রাজি আছেন? এমন আওয়াজ দিতে হবে শয়তান যেতে কয়েক মাইল। এখন উত্তর দেন, সুদ বন্ধ হবে। সুদ হইছে না? শয়তান খুশি হয়ে যাবো। শয়তানকে কি করতে হবে? হ্যাঁ, জোরে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গাঞ্জা খাওয়া, নামাজ পড়া। মাথা তাল ঠিক আছে। নামাজ কি বন্ধ হবে নাকি চলবে? জোরে বলতে হবে, নামাজ বন্ধ হবে নাকি চলবে? তাহলে এখন থেকে শুধু বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য বলা, নবীর উপর দুরূদ পড়া, উপযুক্ত হলে হজ করা, উপযুক্ত হলে যাকাত দেওয়া, মানুষের সাথে সৎ ব্যবহার করা, ওলি আল্লাহর আদব বজায় রাখা। আচ্ছা, এখন হাত তুলে বলবেন, আজকের এই মুহূর্তের যত আমরা ওয়াদা করেছি, কথা বলেছি, এগুলি কি প্যান্ডেলের বাহিরে যাবে নাকি প্যান্ডেলের ভিতরে থাকবে? বলেন। সবাই বলতে হবে, সবাই বলতে হবে। যাইতে রাজি আছে? কে কে নিতে রাজি আছেন? হাত তুলেন। নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! নারে রিসালাত! আল্লাহ পাক যেন প্যান্ডেলের বাহিরে নিয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আর জোরে বলেন আমিন। বলতেছিলাম, একটা মানুষ ঘুষ খাইলো, একটা মানুষ সুদ খাইলো, কিন্তু ওই সুদের টাকা মাকে খাওয়ালো, বাবাকে খাওয়ালো, সন্তানকে খাওয়ালো, ছেলে মেয়েকে, দাদা দাদুকে খাওয়ালো, বন্ধুরাও খাইলো। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, তুমি যাদেরকে খাওয়াচ্ছ ওই ব্যক্তিগুলো পরকালে তোমার কাজে আসবে না। পরকাল যখন চলে আসবে, শুধু পরকাল নয়, তোমার যখন মৃত্যুটা চলে আসবে, তোমার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময়টুকু চলে আসবে, ওই মুহূর্তে সেই সময়ে তোমার যত আপনজনই হোক, সকল আপনজন পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ভাবতেছেন, আমি সুদ খাওয়ার ব্যবসাটা আমার ভালোই জমছে। আছে না নাই? সমাজের নাম করা সুদকুট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের নাম করা ঘুষখোর আছে না নাই? স্বপ্ন দেখছেন আপনি অবৈধ পথে টাকা এনে আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, 10 তলা বিল্ডিং এর মালিক হবেন, স্বপ্ন দেখছেন।
আপনার সন্তানকে সুদ খেয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনার সন্তানকে বড় ডাক্তার বানাবেন, অথবা আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন স্বপ্ন দেখছেন। কিন্তু এই স্বপ্ন দেখার ভিতর দিয়ে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে পারে কি পারে না? ওই মুহূর্তে একটা লোক যখন হঠাৎ করে পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়, জান কবজ হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন খাটলার মধ্যে রাখা হয়, ওই মুহূর্তে খাটে শুয়ে শুয়ে ওই ব্যক্তিটা কান্না করে গো। ওই কান্না যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পাইতো, খোদার কসম একটা মানুষও জীবনে ঘুষ খাইতো না। কথা বলেন ঠিক কিনা? খাটলার ভিতরে শুয়ে শুয়ে ওই ব্যক্তিটা কান্না করে। কি কান্না করে? শেষ বিদায়ের পালকিতে গো, শেষ বিদায়ের পালকিতে গো, উঠেছি আজ আমি ভাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কত আপন ছিল আমার এই পৃথিবীর বুকেতে, যাবে না যাবে না কেহ আমারই ওই সঙ্গেতে, আমারই ওই সঙ্গেতে। একা একা চলেছি এখন, একা একা চলেছি এখন, বিদায় দিল মোরে সবাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কত আশা ছিল আমার এই বুকেতে সাজানো, হঠাৎ করে নিভে গেল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। কত আশা ছিল আমার এই বুকেতে সাজানো, কত আশা ছিল আমার এই বুকেতে সাজানো, হঠাৎ করে নিভে গেল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। সকল আশা ভেঙ্গে দিয়ে, সকল আশা ভেঙ্গে দিয়ে কবরে যাচ্ছি একা একাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপন বলতে কেউ থাকবে না, কেউ আপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন। ও পৃথিবীর মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার আপন দেখছো তোমার মাকে, তুমি তোমার আপন দেখছো তোমার বাবাকে, তুমি তোমার আপন দেখছো পৃথিবীর বুকে তোমার স্ত্রীকে, তুমি তোমার আপন দেখছো তোমার সন্তানকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার দাদা দাদুকে তুমি আপন দেখছো। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, কে তোমার আপন, কে তোমার আপন শোনো জানিয়ে লো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন তোমার আপন বলতে কেউ নাই। যেই মাকে তুমি তোমার আপন বলছো, ওই পরকাল যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কাল কিয়ামতের মাঠ যখন চলে আসবে, মৃত্যুটা যখন চলে আসবে, দুনিয়া যখন তুমি ছেড়ে দিবে, ওই মুহূর্তে তোমার আপন ভাই তোমার কাছ থেকে চোখটা ফিরিয়ে নেবে, তোমার দিকে তাকাবে না, তোমার পক্ষে কথা বলবে না। ও পৃথিবীর মানুষ শোনো, ওই কঠিন মুহূর্ত যখন চলে আসবে, ওই মুহূর্তে ও উম্মিহি ও আবিহি ও উম্মিহি, তোমার মা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, ও আবিহি তোমার বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, ও সাহিবাতিহি তোমার স্ত্রীগুলো, তোমার স্ত্রী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার আল্লাহ পাক বলেন ও বানিহি তোমার সন্তানগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার উত্তর ষাটিহারের বন্ধুরা বলুন, এই পৃথিবীর বুকে মা জীবন দিয়ে দেয় একটা সন্তানের জন্য। মা সন্তানের যখন চোখটা নষ্ট হয়ে যায়, মা চেষ্টা করে আমার চোখটা দিয়ে হলো সন্তানকে একটু ভালো করি। মায়ের সন্তান যখন কিডনি নষ্ট হয়ে যায়, মা সন্তানকে কিডনি দিয়ে সন্তানকে ভালো করে দেয়। এমন ইতিহাস আছে না নাই? আরো জয় বলুন, আছে না নাই? এত আপন মা, যেই মা সন্তানের জন্য জীবনটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শোনো, জীবন দিতে পারে, এই দুনিয়ার বুকে দেবে, কিন্তু পরকালে তোমার জন্য জীবন দিবে না, তোমার পক্ষে কোনো কথা বলবে না, তোমার পক্ষে তোমার স্ত্রী, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান সন্ততিগুলো কেউ তোমার পক্ষে কথা বলবে না। আমার উত্তর ষাটিয়ারের বন্ধুরা রে, এবার বলুন, যত এই পৃথিবীর বুকে যত ইনকাম করব, নিজেকে বাঁচানোর জন্য ইনকাম করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই?
নিজেকে বাঁচাতে হবে, আগে নিজেকে বাঁচাতে হবে। আমি ইনকাম করে তাদেরকে খাওয়াবো, ঠিক আছে, কিন্তু এমন ইনকাম করা যাবে না যেই ইনকাম করার পরে পরকালে আমার নিজেকে বিপদে পড়ে যেতে হয়। এমন ইনকাম করে আমার ফ্যামিলিকে খাওয়ানোর কোনো প্রয়োজন, জোরে বলেন, আরো জোরে বলেন, কোনো প্রয়োজন নাই। আপনি 3 বেলা খাবারের মধ্যে 2 বেলা খান, অসুবিধা নাই তো। মানুষ খাওয়ার জন্য মরে যায় না, ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আপনি 3 বেলা খাবার 2 বেলা খান, তারপর হালাল খাওয়ার চেষ্টা করেন। আপনি প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত না খেয়ে, আপনি প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত না খেয়ে আপনি মরিচ দিয়ে ভর্তা করে ভাত খান, তারপরেও হালাল পথে খাওয়া দরকার আছে না নাই? আর যে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, হালাল উপার্জন অবশ্যই করতে হবে। হালাল উপার্জন যদি আমরা করতে পারি, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই যে বলছিলাম, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা যদি আপনার মজবুত থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা জমতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার কথা শেষ। দুটি জায়গায় বেয়াদবি করে আপনার সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত আমল করেন, সকল আমল ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে একটি হচ্ছে রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, তার সকল আমল ধ্বংস হয়ে যাবে, ঈমান পর্যন্ত তার চলে যাবে। সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, হজ করনেওয়ালা হোক, যাকাত দিনেওয়ালা হোক। আরেকটি জায়গা হচ্ছে পিতামাতা। পিতামাতার সাথে বেয়াদবি করে এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে। পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। তুমি চাও, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। মায়ের সাথে সুন্দর ব্যবহার করলে জান্নাত, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম। আমার বন্ধুরা, এই জন্য মায়ের সঙ্গে, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার দেখবেন কিছু মা ভক্ত আছে, এমন মা ভক্ত, হে মার কথা শুনে বউরে কষ্ট দেয়, এমন লোক আছে না নাই? হ্যাও খারাপ, হ্যাও ভালো না। যে মার কথা শুনে বউরে কষ্ট দেয়, হ্যাও খারাপ। আর যে বউর কথা শুনে মারে কষ্ট দেয়, হ্যাও খারাপ। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? বউকে বউয়ের বাজে বুঝ দিতে হবে, আর মাকে মায়ের বাজে বুঝ দিতে হবে। মারে বুঝ দিবেন, আগো এটা তোমার মেয়ে হইলে কি করলে, এর বয়সটা আর তোমার বয়স কি সমান? একটা ভুল করতেই পারে, তুমি মুরব্বী মানুষ, ক্ষমা করে দাও না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? আর এন্দা বউ রে কইবেন, ও এলে এলে মুরব্বী মানুষ, কত কথাই তো কইব, এটা কত লই রাগ করন যাইব। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মাও খুশি রইলো, বউ খুশি রইলো। মনে থাকবে, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, এবং বউকেও খুশি রাখবেন। আবার কিছু রাগ কষ্ট জামাই আছে, যখন কিছু খাইতে মন চায়, ওই হোটেল থেকে গরুর গোশত দেখায় আয়া পরে, একটা মিষ্টি খাইতে মন চাইলে এই ভাজার থেকে খায় আয়া পরে, এমন রাগ কষ্ট জামাই আছে না? এটাও কিন্তু অপরাধ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার মিষ্টি খাইতে মন চাইছে নি, আপনি মিষ্টি ঘরে নিয়ে আসেন, একটা মিষ্টি 5 জনে বন্টন করে খান প্রয়োজনে, তারপর ঘরে নিয়ে আসেন। আপনার একটা ভালো খাবার খাইতে মন চাইছে, বাজার থেকে আপনি ঘরে নিয়ে আসেন, সবাই নিয়ে খান, এটা বরকত থাকবে। নরসিংদী আমার একটা ভক্ত আছে, গেছিলাম, ওই গিয়ে শুনি পাশের ঘরে এমন রাগ করছে জামাই, মুরগি আনলে হ্যাঁ আগে বয় রান্দার পরে, হ্যাঁ যদি খায়া শেষ করতারে তো আল্লাহ দিল করে শেষ, আর অন্যরা ভর্তা বানায় খাইলে। আর যদি আল্লাহর কোনো কুদরতে হ্যাঁ খায়া শেষ করতে না পারে, যেটা থাকবো এটা অন্যরা ভাগ করে খায়।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাস্তব আমি দেখে কইতেছি, ময়মনসিংহ আছে আমার নিজের চোখে, আমি নিজে দেখে দেখে কইতেছি। এটা কিন্তু অপরাধ, এটা করা যাবে না। মনে থাকবে? মনে থাকবে তো? আমার লাস্ট কথা, এলাকার পুত্রবধূ যারা আছেন আপনাদেরকে বলছি, মহিলা যারা, আমি আপনাদেরকে বলছি, পুত্রবধূ যারা আছেন আপনাদেরকে বলছি, এবং যারা শাশুড়ি আছেন আমি আপনাদেরকে বলছি, শাশুড়ি যারা আছেন আপনারা আপনাদের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখবেন। মা মেয়ে কখনো ঝগড়া হয়? হ্যাঁ, কথা বলে না। মা মেয়ে কি কখনো ঝগড়া হয়? আপনারা পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখবেন এবং খেয়াল রাখবেন, আপনার মেয়েকে অন্যের বাড়িতে দিয়েছেন বিয়ে, আপনার মেয়েটাকে অন্যের বাড়িতে যতটুক ভালো দেখতে চান ঠিক এতটুক ভালো আপনার ছেলেকে দিয়ে অন্যের ঘর থেকে যে মেয়েটা এনেছেন এই মেয়ের সাথে এই ভালো ব্যবহারটা করুন। কথা বলেন, তাহলে আপনার মেয়ে সুখ পাবে। পাশাপাশি যারা পুত্রবধূ আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিয়ের পূর্বে আপনার পিতামাতাকে যেইভাবে দেখেছেন, যেইভাবে মেনেছেন, যেইভাবে শ্রদ্ধা করেছেন, এইভাবে বিয়ের পরে ভাবুন, ওইটা তো আমার মা বাবা, এখন তো আমার বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়িও তো আমার মা বাবা। কোনো পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখে, তাহলে মা এবং মেয়ে, মেয়ে এবং বাবার কোনো ঝগড়া হয়? জুড়ে বলেন হয়? এই জন্য যদি এই কথাগুলো মেনে যেতে পারেন, মানতে পারেন, খোদা কি কসম আপনার এই সংসারটা হবে জান্নাতি সংসার। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। মাহফিলের যে উদ্দেশ্য কবরবাসীর স্মরণ এবং পাশাপাশি মরহুম আব্দুল হামিদ সাহেবের স্মরণ।